আলাইকুম। দেখুন, অবসর সময়টাকে মানুষের কত সুন্দর ক্রিয়েটিভিটি করা যায় বা কি কি কাজ করা যায়। যদিও পেছনে যা কিছু দেখছেন সবই আমার অবসরে করা কাজ। যেমন এই কাজটা হচ্ছে কটন বাড দিয়ে করেছিলাম। তো এটা বেশ অনেক দিন হয়েছে, এটাও অবসরের কাজ। তারপর আমি আরেকটা দেখাই। এই একটা কাজ করেছিলাম, এটা হচ্ছে খড়কুটা দিয়ে আমি একটা ঘর বা প্রকৃতি তৈরি করেছিলাম। এই এই একটা বিষয়, এই একটা ওয়ালমেট। তারপরে আমি আসি আরেকটা সুই সুতোর ফোর। আমি এটা এভাবে দেখাই একটু। দেখেন, এখানে পুরো একটা গ্রামীণ চিত্রকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, সুই সুতোর ফোর তুলতে অনেকটা সময় লাগে। আমি নকশি কাঁথা পর্যন্ত সেলাই করে থাকি বা ডিজাইন করি, শাড়ির উপর প্রিন্ট করি। তো মনে হয়েছিল যে একটা মানে ভিডিও ক্রিয়েট করি, বিকজ অবসর সময়টাকে আমরা নিজেদেরকে মানে অবসাদগ্রস্ত করে ফেলি এবং আমরা ভাবতে পারি না কি কি করব। দেখুন, চাইলে অনেক কিছু করা যায়। তো এই সুই সুতার ফোরটা আমার ভীষণ মানে শখের। আমি আমার রুমেই রাখি পাশাপাশি। তারপরে আরেকটা আছে হচ্ছে, ওটা তো গরুর গাড়ি থেকে গ্রামীণ জীবন। আরেকটা আছে প্রকৃতি নিয়ে, এটাও সুই সুতার ফোর। সুই সুতা দিয়ে কাজ করতে গেলে যে কতটা ধৈর্য লাগে তা নিশ্চয়ই জেনে থাকবেন। তো এরকম ধরনের অনেক কাজ আমার করা আছে। যেমন আজকে আমি যে কাজটা করেছি আপনাদেরকে একটু দেখাবো। আজকে আমি যে কাজটা করেছি তার মধ্যে হচ্ছে, আমার বেলকুনিতে একটা পরিত্যক্ত হাঁড়ি ছিল। এটা পাখিদের জন্য আমি রেখেছিলাম। তো কি করা যায়, ওকে আমি সুন্দর করে হচ্ছে ঘরে আনলাম। তারপর ওকে আমি মুছে পরিষ্কার করে, আমার ঘরে জল রং থাকে, আমি জল রং মাঝে মাঝে ক্যানভাস করি, মানে ওরকম পাকা হাতে না তবুও। তারপরে পাখির এই হাঁড়িটাকে আমি সুন্দর একটা শেপ দিয়েছি। আর যেহেতু এখন কোটা আন্দোলন চলছে, তা একটা সৃষ্টি করে রাখা। তো এখানে কোটা আন্দোলন 2024 ইতিহাস হয়ে রবে বিষয়টা লিখেছি। এটা আমার নিছকই আমার ব্যক্তিগত বিষয়। তো হাড়ির ডিজাইনের পাশাপাশি আমি কিছু মানুষ বা এই কোটা সংস্কারের সাথে যুক্ত যারা আছে বা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ওদের নাম আমি রাখার চেষ্টা করেছি। তো এই হলো আমার একটা শখের হাড়ি এবং ঐতিহাসিক হাড়ি। এটার নাম দিয়েছি আমি ঐতিহাসিক একটা হাড়ি। তো একটা সাধারণ পাখির হাড়িও হয়ে উঠতে পারে কিন্তু অসাধারণ। আবার আরেকটা বিষয় দেখায়, এটা একটা মাটির মগ ছিল। তো এখান থেকে মগটা ভেঙে গেল। তো আমি ভাবলাম যে ভাঙা মগটা আছে, তো আমি এটাতে একটা কিছু কাজ করি। তখন আমি এটাতে আলপনা করলাম। আসলে আমার মনের রং মিশিয়ে করেছি। তো কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই বলবেন। তো এই হলো একটা সিম্পল একটা ভাঙাচোরা বিষয়, জিনিসটাকে তুলে এনে কিন্তু আমি রং দিয়ে তাকে কত সুন্দর আকৃতি দিয়েছি। তো এরকম বিষয়। তারপর আমার বাসায় ছিল কিছু কাঠের, মানে সিম্পলি আমার সোফার যে কাঠগুলো এক্সট্রা থাকে ওই কাঠগুলো ছিল। তো আমি আবার এরকম করে করে কয়েকটা রেখেছিলাম। তো এখানে আমি আসসালামু আলাইকুম একটা করেছি, লিখেছি আর কি, আর্ট করেছি। এটা আমি আমার দুয়ারের সামনে দেওয়ার ইচ্ছা আছে। এই ছিদ্রগুলো করেছি এই যে। তো তারপরে আবার আরেকটা করেছি, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়টাকে আমি লিখেছি। ক্যালিগ্রাফির একটা ধাঁচ নিয়েছি আমি। যদিও ক্যালিগ্রাফি করতে যে রঙগুলো প্রয়োজন আমার কাছে ছিল না, থাকলে নিশ্চয়ই ক্যালিগ্রাফি করতাম আমি। আর আমার আরেকটা বিষয় আছে, এই যে আরেকটা করেছি আমি। যদি কখনো আমার একটা একক বাড়ি হয়, মানে কোনো ফ্ল্যাট বা এরকম না, নিজের একটা একদম একক বাড়ি হয়, যেটাতে একদম একক, তো সেই বিষয়টা আমি তখন এরকম নাম দিব কুঁড়ে ঘর। তো আমি সেই কুঁড়ে ঘরটাকেও একটু অঙ্কন করেছি। এই তো। তো তাহলে দেখেন, যদি আমরা মনে করি যে না, আমরা কোনো একটা সৃজনশীল সৃষ্টিশীল কাজ আমরা করব, তাহলে কিন্তু করতে পারি।
হতাশা বা মানে অনেক টেনশান এগুলো থাকবে জীবনে, কিন্তু সবসময় কোনো ক্রিয়েটিভিটির মধ্যে থাকুন, বই পড়ুন, তারপরে ঘর গুছিয়ে রাখুন। এগুলো করলে নিশ্চয়ই অনেক ভালো কিছু হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর কোন বিষয়টা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।